নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারদের কী ফিলিংস চলছে আর আপনাদের পার্টনারের কী চিন্তাভাবনা চলছে আপনাকে নিয়ে। প্রত্যেকবারের মতো আজকেও যে ভিডিওটি এনেছি সেটাও জেনারেল এবং কালেকটিভ, এবং তার দরুন আপনারা যে যাবতীয় যা যা আপনাদের প্রশ্ন যদি কিছু থেকে থাকে, তাহলে ইউনিভার্সকে যদি আপনারা প্রশ্ন করে থাকেন পার্টনারের সম্পর্কে, তাহলে সে তার একটা উত্তর আমি নিয়ে এসেছি, এবং সেটা ডিভাইন জাজমেন্টের দ্বারা, ডিভাইনের ইচ্ছায় আমি যে বার্তাগুলো পাঠাচ্ছি ডিভাইনের দরুন, ডিভাইনের দ্বারা, তার জন্য ডিভাইনকে অসংখ্য ধন্যবাদ জানাবেন। প্রত্যেক দিন যদি আপনারা হোপোনোপোনো প্রেয়ার করেন যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ কথাটা যদি বলেন মিনিমাম 55 টাইমস, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক পজিটিভ রেজাল্ট আসবে। কারণ গ্র্যাটিটিউড জানানো ভীষণ দরকার। আমরা প্রত্যেকটা মানুষকে, যারা যারা আমাদের হেল্প করে তাদেরকে গ্র্যাটিটিউড জানানো, নিজের মা বাবাকে গ্র্যাটিটিউড জানানো, নিজের সন্তানকে গ্র্যাটিটিউড জানানো, নিজের ভালোবাসার মানুষটিকে গ্র্যাটিটিউড জানানো, যত ফরগিভনেস আপনি শিখে যাবেন করতে, তত কিন্তু আপনার জীবনে উন্নতির পথ এসে যাবে। তো আজকে দেখে নেব আপনাদের কী এনার্জি রয়েছে, এবং তার সাথে সাথে দেখে নেব আপনাদের পার্টনারের কী এনার্জি রয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে রেজোনেট করছে কি না। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। আপনারা অনেক কমেন্ট করেন, অনেক অনেক উৎসাহ দেন, আমাকেও ভিডিও আনতে উৎসাহিত করেন, এবং আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে কি বলবো সাপোর্ট করেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য ভগবান আপনাদের, ঈশ্বর আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক, আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, এবং আপনাদের সমস্ত ইচ্ছা ডিভাইনের কাছে পৌঁছাক, এবং ডিভাইন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুক। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, এবার দীর্ঘদিন ধরে আপনারা সেই জায়গাটা তৈরি করেছেন, এবং কি বলবো, বলে না মানে মাথার ঘাম পায়ে ফেলে খাটা, তো সেই কষ্টটা আপনারা করেছেন, করছেনও, এবং কোথাও না কোথাও আপনাদের লাইফে স্পিরিচুয়ালিটির হাই হতে চলেছে, আপনাদের স্পিরিচুয়াল হতে চলেছেন আপনারা। কারণ এখানে সাইকিক পাওয়ার ক্যারি করছেন আপনারা, মানে যথেষ্ট কী বলবো, একটা ডিভাইন পাওয়ার আপনাদের মধ্যে রয়েছে, ডিভাইন ফেমিনাইন এনার্জি। যারা ফেমিনাইন দেখছেন, তো তাদের ফেমিনাইন এনার্জি প্রচণ্ড হাই, এবং তারা আস্তে আস্তে কিন্তু নিজের লাইফে গ্রোথ আনছেন, এবং কোথাও না কোথাও আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন, আকর্ষণ করছেন, আপনার পার্টনারকে আকর্ষণ করতে বাধ্য হচ্ছেন আপনি। কারণ আপনারা অনেকেই সেলফ ওয়ার্ক, হিলিং, মেডিটেশন, এই সমস্তগুলো জিনিসগুলো করছেন নিজেকে ভালো রাখার জন্য। তো নিজের মনকে নিয়ন্ত্রণ করেছেন যথেষ্ট পরিমাণে, এবং আপনারা মনে করেন আপনাদের একটা পজিশন আছে, ঠিক আছে? সেটা কর্মক্ষেত্রে হোক, সংসারে হোক, বা আপনার রিলেশনশিপে আপনি মনে করেন যে হ্যাঁ, আমার একটা পজিশন আছে, আমি সেখানে লিড করি। সো এই জায়গায় যে আপনার এনার্জিটা এসছে, এবং আপনি যে মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, আপনি যে নিজের ওপর কাজ করছেন, নিজের ওপর ফোকাস করেছেন, তার জন্য কিন্তু রীতিমতো আপনার পার্টনার আপনার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। এবার যদি বলেন যোগাযোগ ছাড়া কী করে সম্ভব? দেখুন, টেলিপ্যাথিক্যালি আপনারা হয়তো কথা বলেন, আপনারা মন থেকে একটা ব্যাপার থাকে যে মনে মনে ধরুন হঠাৎ তার মনে পড়লো তার কথা, তার মানে এই যে সেই টাইমটা আপনাকে মনে পড়ছে। হঠাৎ করে একটা মানুষের কথা মনে পড়া কাজের মাধ্যমে, সেটা ডেফিনেটলি সে মনে না করলে হয় না। তো এই রকমই একটা ব্যাপার। এখানে যারা দেখছেন তারা রিসেন্ট কেউ গাইডিং মানে চাইছেন, গাইড নিতে, এই সম্পর্কের ব্যাপারে গাইডেন্স নিতে চাইছেন, কোনো পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন কারোর কাছে। কেউ হতে পারে এখানে দীক্ষা নিতে পারেন, বা নতুন দীক্ষা নিতে চলেছেন,
বা এখানে কোনো মানুষের একটা সাহায্য নিতে চলেছেন, যে মানুষটা ডিভাইনের সাথে যুক্ত, এবং কোথাও না কোথাও আপনি প্রে করছেন এই লাইফে এই মানুষটিকে আসার জন্য। আমার সঠিক গাইডেন্স দরকার, সঠিক একটা মানুষের কাছে যাওয়া দরকার, যে মানুষটা আমাকে সৎ দিশা দেখাবে, সৎ পথ দেখাবে। আপনারা হতে পারে অনেকে জেনারেল কালেকটিভ ওয়েতেও খুঁজছেন। সো এখানে আপনাদেরকে আপনাদেরকে ডিভাইন গাইডেন্স নেওয়ার অনেকের এখানে প্রয়োজন আছে, যারা পার্সোনাল রিডিং বা পার্সোনাল গাইডেন্স নেওয়ার জন্য চেষ্টায় রয়েছেন। ওকে, এটা এলো কারণ, তার একটাই কারণ হচ্ছে আপনাদের সম্পর্কে অনেকেই এখানে মুভ অন করেছেন, অনেকের পার্টনার মুভ অন করেছে, অনেকে আপনারা পর্যন্ত মুভ অন করতে চাইছেন, কারণ এই সম্পর্কে এই সিচুয়েশানে ঝুলে থেকে নিজের এনার্জি ড্রেন করে ওয়েস্ট করে কোনো লাভ নেই। তো এটা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন, সেই জায়গাটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই রিলেশনশিপে আপনারা একটা যে ভগ্ন দশা মানে এমন এসছে, সেই জায়গাটায় কি হতে পারে, ভবিষ্যতে কি আসতে পারে, এর একটা সার্চিং আপনাদের চলছে, আপনারা খুঁজছেন। কারণ রিলেশনশিপটাতে তো দেখতে পাচ্ছেন সেরকমভাবে কিছু নেই, বেঁচে নেই। আপনারা অনেকেই ব্রেকআপের মানে একদম এন্ডে চলে এসছেন, মানে হোপেরও একটা এন্ড হয়, সেটার এন্ডে এসছেন। ক্ল্যারিফাই করবো একটু। দেখুন, আপনার ম্যানিফেস্ট যে করছেন না, সেটা কাজ হচ্ছে। আপনারা যে ম্যানিফেস্ট করছেন, দেখুন প্রত্যেকটা মানুষের, যারা দেখছেন আমার এই ভিডিও, তাদের বেশিরভাগ মানুষের কিন্তু এখানে আসতে চলেছে আপনার পার্টনার। ভীষণ পজিটিভলি আপনাদের ম্যানিফেস্ট পূরণ হতে চলেছে। নতুনভাবে আপনাদের জীবনে সব কিছু শুরু হবে। আপনারা যে সম্পর্কে, যদি কেউ মনে করেন যে এই সম্পর্ককে ছেড়ে দিয়ে আমি আমার জীবনে নতুন করে শুরু করতে চাই, তাদের জন্য গুড একটা বার্তা আছে, যে লাইফে আপনারা যা চাইছেন সেটা আপনারা পাচ্ছেন। আর যারা চাইছেন যে এই রিলেশনশিপে গ্রোথ আসুক, রিলেশনশিপটায় নতুনভাবে শুরু হোক, রিলেশনশিপে একটা মানে এতদিন ধরে যে আপনারা কি বলবো ম্যানিফেস্ট করছেন, ও সেই জায়গাটা পূরণ হওয়ার এখানটা একটা ভালো জায়গা লক্ষ্য করতে পারছি। দেখুন, আপনারা দীর্ঘদিন যে পরিশ্রম করেছেন তার রিওয়ার্ডস, সেলিব্রেশন রিইউনিয়ন, রিকনসিলেশন হওয়ার চান্সেস রয়েছে। হুইল অফ ফরচুন, দেখুন ভাগ্য আপনাকে স্পিরিচুয়াল করতে বাধ্য করেছে, ভাগ্য আপনাকে পরিবর্তন হতে বাধ্য করেছে। দেখুন, আপনাদের এই সম্পর্কটা ডিভাইন দ্বারা তৈরি করা হয়েছে। এই সম্পর্কের মধ্যে আপনি যদি মানে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করতেন না, একটা টাইমে হতে পারে যে স্পিরিচুয়ালিটিকে, এখন যে জায়গায় আপনারা এসেছেন তার আগে আপনারা হয়তো সেভাবে বিশ্বাস করতেন না। যেইহেতু আপনারা ম্যানিফেস্ট করা শুরু করেছেন, আপনাদের লাইফে পজিটিভিটি এসছে, তখন থেকে আপনারা স্পিরিচুয়ালিটি কী, স্পিরিচুয়ালিটির মানেটা বুঝতে পেরেছেন। ডিভাইনের কাছে প্রার্থনা, মা তারার কাছে প্রার্থনা করার পর যখন সেইটা সম্পূর্ণ হচ্ছে, ছোট ছোট ইচ্ছা থেকে শুরু হচ্ছে, তখন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে না, আপনাদের যদি প্রেয়ার বা ম্যানিফেস্ট করলে সেটা সম্পূর্ণ হয়, তাহলে সেটা আপনারা করবেন। এবং আপনারা কিন্তু সেই ভালো দিকটাই এগিয়েছেন, আপনাদের জীবনে কিন্তু আলো এসছে, আপনারা ভালো দিকে এগিয়েছেন, আপনাদের অ্যাওয়াকেনিং হয়েছে, আপনাদের হিলিংয়ের মাধ্যমে আপনারা স্পিরিচুয়াল অ্যাওয়াকেন্ড হয়েছেন, এবং তার দরুন আপনারা ইন ফিউচার ভীষণ ব্রাইট একটা ডিসিশন নিতে পারবেন, এবং খুব ভালো আপনাদের লাইফে কি বলবো পজিটিভটাই হবে, কারণ আপনার ইনটিউটিভ স্ট্রং হচ্ছে। ওকে, তো লাস্ট, ওকে, নাইট অফ কাপস, ডেফিনেটলি আপনারা যার কাছ থেকে গাইডেন্স নিতে চাইছেন, রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছেন, কারণ সেই মানুষটি ভালোবাসে কি না সেটা আপনারা জানতে চাইছেন, এবং মানুষটি তো আপনাকে ভালোবাসে, জেনারেল কালেকটিভ ওয়েতে মানুষটি আপনাকে ভালোবাসে। ও হ্যাঁ, ইয়েস, মানুষটা আপনাকে ভালোবাসে। এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, সেখানে আপনার যে কাজ করেন, আপনার কথা, আপনার গলার ভয়েস, আপনাকে দেখা, এইগুলো সে করছে, এবং তার সাথে সাথে এই সম্পর্কে মধ্যে
একটা প্রপোজ করার কথা ভাবছে। ঠিক আছে? প্রপোজ করবে। তার হৃদয় জুড়ে যে আপনি শুধু রয়েছেন, হতে পারে কিছু সাইন বা ডিভাইন ইউনিভার্স, এঞ্জেলস কিছু সাইন তাদেরকে দেখিয়েছে যে যার দরুন সে রিয়ালাইজ করছে যে আপনাকে সে কতটা ভালোবাসে। সো এবার সে ঠিক করেছে আপনাকে প্রপোজ করবে। ইয়েস, যেই সম্পর্কটা নাকি ব্রেকআপ হয়ে গেছিল, যেই সম্পর্কটার কোনো জায়গা নাকি ছিল না, সেখান থেকে সম্পর্কের এখানে না অনেক মানুষের আমি এই ভাইবসটা পাচ্ছি, কেরিয়ারের জন্য অনেকে চলে গেছিল, অনেকের পার্টনার ছেড়ে। তারা প্রপারলি স্টেবল একটা কেরিয়ার না তৈরি করে বা স্টেবিলিটি না নিয়ে সে চাইছিল না এই সম্পর্কটা এগাতে। সো ফিনান্সিয়ালি আপনাদের পার্টনার একটু বেশি হার্ড ওয়ার্কার হতে পারে ফিনান্সের প্রতি আপনাদের পার্টনারের। কারণ দেখুন, বিয়ে তো বিয়ে, বা একটা মানুষকে ভালোবাসা, তাকে ভালোবাসলেই তো হয় না, অ্যাটলিস্ট তাকে খুশি করার জন্য কিছু তো গিফট দেওয়া দরকার। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সেই যে পার্টনারের কথা বলছি, সে পার্টনার চায় যে আপনাকে সুখে শান্তিতে রাখতে, এবং ছোট ছোট গিফটস যেগুলো প্রিয়, তার ইচ্ছা, আপনার চাহিদার জন্য না, তার ইচ্ছা আপনাকে সাজানো, আপনাকে কিছু গয়না বলুন বা কিছু না কিছু একটা দেওয়া, এটা আপনার পার্টনারের ডিজায়ার, ইচ্ছা। সো সেইগুলো পূরণ করতে এবং ফিউচারে ভালো থাকার জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি হওয়া ভীষণ দরকার, স্টেবল হওয়া। তার সাথে সাথে হেলথ ইস্যুস যদি থেকে থাকে আপনার পার্টনার বা আপনার, তাহলে সেটা রিজলভ হচ্ছে। সেখান থেকে আপনারা হতে পারে মিট হওয়ার পর কোনো গিফটস আপনাদের জন্য মানে দিতে আসতে হতে পারে আপনার পার্টনার। আবার এই সম্পর্ককে ঠিক করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য আসছেন আপনার পার্টনার। ইয়েস, কারণ আপনাকে ছেড়ে সে জীবনের মতো কোথাও যাওয়ার কথা ভাবে না। এ সম্পর্ক বারবার ছিঁড়ে গিয়েও আবার এসে জুড়ে যায়। দ্যাটস ওয়াই, কারণ প্রচণ্ড ভালোবাসে আপনাকে, প্রচণ্ড। দেখুন এস অফ কাপস, হুম? এখানে সে নিতে চায় একটা অ্যাকশন। তো এটা আপনাদের মধ্যে যদি ঘটে থাকে এই ঘটনাগুলো, বা আপনার এনার্জির সাথে যদি ঘটে থাকে এই ঘটনাগুলো, পার্টনারের কি অ্যাকশন থেকে থাকে, কি এনার্জি এবং অ্যাকশন আসছে দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রায় অনেকগুলো কার্ড বেরিয়ে গেছে। তার ইচ্ছা, সে কি এনার্জিতে রয়েছে। ওকে, দেখুন এখানে অনেকের পার্টনার কিন্তু চাইছে তার ফ্যামিলির সাথে কথা বলাতে, বা তার ফ্যামিলিকে কোনো রকমভাবে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার চাইছে আপনাদের সাথে ফ্যামিলির কোনো মানুষকে দেখা করানো, এবং বিশেষত মায়ের সাথে, তার মায়ের সাথে দেখা করাতে পারে, বা তার মায়ের কি বলবো, আপনার সাথে ফ্যামিলিতে, মানে আপনাকে ফ্যামিলির ওরিয়েন্টেড পারসন মনে করে, আপনি অলরেডি তার ওয়াইফ বা তার হাজবেন্ড, তিনি মনে করেন। এবং সোজা কথা বলতে আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করছে, ঠিক আছে? ফ্যামিলিতে আনার জন্য। কিন্তু সেটা সে ভাবতে শুরু করেছে এই মুহূর্তে যে ইন ফিউচার আমরা যদি একসাথে থাকি, সো কী হতে পারে, ফ্যামিলি মেনে নেবে কি না? তার একটা আ কি বলবো, পরিবারের একটা মতামত, পরিবারের সাথে কথাবার্তা বলা, এগুলো। কারণ সে মনে করে আপনাকে, আপনি তার পৃথিবী, আপনি তার ফ্যামিলি, আপনি তার স্ত্রী, ঠিক আছে? বাট এই প্রসেসিংগুলো সে এখন সবে ভাবছে, কারণ এগুলো স্লো প্রসেসিং হচ্ছে।
কারণ এখানে অনেকের এখানে সেকেন্ড ম্যারেজের জন্য আপনারা ভাবছেন। তো সেক্ষেত্রে তো ফার্স্ট ম্যারেজের ডিভোর্স হওয়া বা এই সমস্ত সাইকেলটা এন্ড করা এতটা সহজ নয়। তবুও সে চিন্তা করছে, চিন্তাভাবনা করছে এবং কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে। এখানে আপনিও ম্যানিফেস্ট করছেন, সেও ম্যানিফেস্ট করছে। এখানে হায়ার লেভেল সোলমেট কানেকশনে আপনারা রয়েছেন, একে অপরকে মিরর করছেন। আপনি যা ভাবছেন সেও তাই ভাবছে। সে যে চলে গেছে আপনাকে ছেড়ে ভীষণভাবে পস্তাচ্ছে। এতটাই পস্তাচ্ছে যে সে ফিরে আসবে কী করে সেটা, সে মুখটা তার কাছে নেই। মুখ দেখানোর মতো বলে না? মুখ দেখানোর মতো অবস্থা তার নেই। আর এখানে সে নিজের ওপর কাজ করছে ঠিকই, কিন্তু সে না আপনাকে কোনোভাবেই ছাড়তে চায় না। ঠিক আপনি আর সে মিরর করছেন আপনার ফিলিংসগুলো। আপনাকে কোনোভাবেই ছাড়তে চায় না। মানে যতবারই চাইছে মুভ অন করার, চলে যাবার, বাট সেই ঘুরে ফিরে আসছে আপনার কাছে। ঠিক আছে? এই জায়গাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্ল্যারিফাই করব। অনেকের এখানে ফ্যামিলি অমত আছে, ফ্যামিলির মত নেই। একদম তাই। অনেকের ফ্যামিলির কিন্তু এখানে কোনো রকম ফ্যামিলির লোক চায় না। যেহেতু এটা সেকেন্ড ম্যারেজ, তো একটা ফ্যামিলি কাস্ট, রিলিজিয়ান একটা ব্যাপার রয়েছে এখানে। প্লাস এখানে টাকা পয়সারও একটা ব্যাপার আছে, যে ফ্যামিলি চায় না যে লো ক্লাস, বা আমি এটা বুঝতে পারছি যে অনেক ক্ষেত্রে আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তো ছেলের বাড়ির দিক থেকে, মানে যার কথা ভাবছেন, তারা না একটু ডাউন, মানে নিচু চোখে আপনাকে দেখে, বা আপনার সম্বন্ধে যদি জেনেও থাকে তাহলে একটু ওই লো ক্লাস ফ্যামিলি বা লো মেন্টালিটি এই রকম টাইপের একটা তাদের মাথায় জন্মেছে। কারণ হতে পারে আপনাদের কাস্ট রিলিজিয়নের সমস্যা রয়েছে, বা হতে পারে কোনো না কোনোভাবে একটা নেগেটিভ, কি বলবো, হ্যাঁ, ঠিক আছে? নেগেটিভ একটা ইন আর এটা আরেকটা কারণ, যেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ যারা দেখছেন, সেক্ষেত্রেও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের মত নেই। তারা অনেকের ক্ষেত্রে ব্রেন ওয়াশ করছে আপনার পার্টনারকে এখান থেকে মুভ অন করার জন্য। ঠিক আছে? ওকে, এস অফ পেন্টাকেলস, বাট এটা যদি ভবিষ্যতে, মানে অনেক দেরি হবে তখন মেনে নিতে, মানে মেনে নেবে সেটা অনেক পরে। যখন উম, এটা ডিভাইন করবে, এটা ডিভাইন আপনাদেরকে সেই জায়গাটা দেবে। যদি আপনাদের কথাবার্তা বিয়ের হতে থাকে তাহলে অনেক পরে গিয়ে মানবে। এস অফ পেন্টাকেল, স্ট্রেংথ, এই যে ভাবনা চিন্তাটা করা, এই যে শুরুটা করা, আপনারা একে অপরকে জানতে শিখছেন, আস্তে আস্তে বুঝতে শিখছেন, কোনো সাইন সিম্বল দ্বারা দুজন দুজনকে বুঝতে পারছেন আপনি কীরকম, সে কীরকম। তো এই যে ভাবনাটা, পুরো প্রসেসিংটা করতে গেলে, ফিউচারে প্ল্যানিং করতে গেলে, তার তো একটা জোর থাকা দরকার ভেতরে, একটা বলে না বুকের পাটা থাকা দরকার। তো সেইখানে আপনার পার্টনার কিন্তু সেই স্ট্রেংথ, কারেজ, উইল পাওয়ারটা আনার জন্য ভীষণ চেষ্টা করছে। বাট সেটা এখনই এই মুহূর্তে নয়, বাট এইটা শিওর হয়ে যান যে আপনাকে নিয়ে সে ফিউচার প্ল্যানিং করছে। ঠিক আছে? ফিউচার প্ল্যানিং করছে, একদম তাই। আমি 111 লক্ষ্য করলাম। ওকে। দেখুন, ম্যানিফেস্ট করছে প্রচুর পরিমাণে, কিন্তু আবার ভয়ও পাচ্ছে। আপনাদের লাইফে অনেক, আশেপাশে অনেক শত্রু আছে যারা চায় না আপনাদের, বিশেষত থার্ড পার্টি আছে যারা চায় না আপনাকে। বাট সে লড়াই করতে রেডি। এবার সে লড়াই করতে একদম রেডি। যেভাবেই হোক সে আপনার কাছে আসতে রেডি। হিলিং চলছে তার। হিলিং এবং ম্যানিফেস্ট, হিলিং ম্যানিফেস্ট। তারা রীতিমতো এখন মেডিটেশন বা হিলিং করে ম্যানিফেস্ট টেকনিক অ্যাপ্লাই করছে। যার দরুন ইউনিভার্সের কাছে সেটা পৌঁছাচ্ছে। কিন্তু আবার সেখানে ভয়ও একটা রয়ে গেছে, যে আপনাদের আবার যদি দেখা হয়, তারপরে যদি আবার সমস্যা হয়, তখন কি হবে? আপনি যদি আবার ভুল বোঝেন, সো ফরগিভ করুন। আপনার একটাই করার এখন উদ্দেশ্য, ফরগিভ করা। যাই সিচুয়েশন থাকুক, পাস্টকে ভুলে যান। ইয়েস, দেখেছেন ছেড়ে গেছিল কাকে? আপনাকে। কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, বিদ্ধ করেছে আপনার, চোখের জল ফেলেছে আপনার। কারণ আপনি কুইন অফ কাপস ছিলেন। মানে ভালোবাসার হৃদয়ের
ভরা ভালোবাসা কাপটা নিয়ে আপনি বসেছিলেন, বাট সে কিন্তু সেই জায়গাটা ছেড়ে গেছে। অ্যান্ড দ্য পেজ অফ কাপ, কুইন অফ কাপ, দ্য পেজ অফ কাপ। সো এখানে এইটাই ক্ল্যারিফাই করে। আপনারা ভিডিওটি দেখবেন, কার্ড রিডিং দেখছেন, অবশ্যই ক্লেম করবেন। এখানে পেজ অফ কাপস এসছে, সে ঘুরে ফিরে আপনার কাছে আসছে, ঘুরে ফিরে আপনার কাছে আসছে। মুভ অন করার চেষ্টা সে করেছিল, বাট পারেনি। সে যেভাবেই হোক, ফেক অ্যাকাউন্ট দিয়ে হোক, যেভাবেই হোক, হোয়াটসঅ্যাপে অনলাইন, অফলাইন, লাস্ট যেভাবেই হোক অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় যেখান থেকে পারছে সেখান থেকে আপনাকে দেখছে, আপনার নজর রাখছে আপনার প্রতি। ইয়েস! ওহ মাই গড! থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স। ক্লেম করবেন 2 অফ কাপস, রিইউনিয়ন, রিকনসিলিয়েশন। ফাইনালি আপনারা মিট করতে চেয়েছেন। 2 অফ কাপস ইন দ্য ইভিনিং। 2 অফ কাপস। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। প্লিজ ভিডিওটিকে ক্লেম করবেন। ভীষণ আনন্দ পেয়েছি আমি। তাই জন্য একটু এইভাবে বলে ফেললাম। সো এখানে আপনাদের কেউ আটকাতে পারবে না বস, কেউ আটকাতে পারছে না। ঠিক আছে? এখানে হাই প্রিস্টেস। ওকে। আপনাদের এই সম্পর্কটা আপনার পার্টনার গুপ্ত রাখতে চায়। হুম? কেন? তিনি ভয় পান, শত্রু ভয় পান। সো আপনাদের মধ্যে অলরেডি ঝগড়া হচ্ছে, আপনাদের মধ্যে অলরেডি ঝামেলা হচ্ছে। এবার এক্সট্রা যদি ইভিল আই এসে সেগুলো অ্যাটাক হয়, তাহলে আপনাদের ঝগড়ার পরিমাণটা, মানে দূরত্বটা আরও বেড়ে যাবে। তারপরে হয়তো থাকতে পারে সম্পর্ক, নাও থাকতে পারে। সো তিনি এই সম্পর্কটাকে সম্পূর্ণ হাইড করে রাখতে চায়। এবং ভেতর থেকে সেই সম্পর্ককে নিয়ে কাজ করতে চায়, এনার্জি দিতে চায়, এনার্জিকে আরও কী বলবো, আম তিলে তিলে করে তোলা, মানে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় না? তার ভালোবাসার পরিমাণটা ওরকম বিন্দুর মতো। ছোট্ট, ছোট্ট, ছোট্ট স্টেপ করে, ছোট্ট, ছোট্ট করে স্টেপ এগানো এবং সেখানে একটা সাকসেস খোঁজা। ভীষণ ভালো পজিটিভ আপনাদের পার্টনারের ভাইব্রেশন রয়েছে। অবশ্যই ক্লেম করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ করলে তবেই আপনাদের রিডিংটা আপনাদের হবে। সো এখানে 2 অফ পেন্টাকেলস ব্যালেন্স করছে, সিচুয়েশন ব্যালেন্স করছে, জাগলিং করছে, অ্যান্ড ফাইনালি সে এই সম্পর্কে আসছে নতুন করে। সে এর আগে অনেক ওভারথিঙ্ক করেছিল, চিন্তা করেছিল কী হবে না হবে, যাবো যদি আবার সে, কিন্তু এখন সে কোনো চিন্তাই করতে চায় না। সেই নাক টিপে চোখ বুজে গঙ্গায় ঝাঁপ দেওয়া ওরকম, মানে সে লিটারেলি এখন আর পারছে না থাকতে। সে আসছে, সে ডেফিনেটলি আসছে। ওকে, এস অফ সোর্ডস। কোনো হ্যাঁ, ওকে, আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল, হতে পারে আপনাদের ঝামেলা হয়েছিল, বা ছোটোখাটো কনফ্লিক্ট চলেছে, বা ভালোই বড় মতো সমস্যা চলছিল। সেখান থেকে সে সরে এসে ভগবানের কাছ থেকে ম্যানিফেস্ট করছে এবং সে অ্যাকশান নিতে চাইছে এবার। কার জন্য না, যা এমপ্রেসের জন্য, এই মানুষটির জন্য, যে আপনি তার স্ত্রী, তার সন্তানের মা, এবং যদি মেল দেখে থাকেন তো আপনি মনে করেন আপনার স্ত্রী সে, এবং সে আপনার সন্তানের মা, এবং সে আপনার ফিউচার। এর থেকে পজিটিভ আর কি বলবো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।